This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্তের দাবিতে বাম বিজেপির বিক্ষোভের জেরে শ্রীরামপুর ওয়ার্ল্ড হাসপাতালে হলোই না সিঙ্গুরের নার্সিং হোমে মৃত নার্সের ময়নাতদন্ত। কলকাতা মেডিকেল কলেজে নিয়ে আসা হলো দেহ। রাজ্য সরকারি হাসপাতালে নয়, কমান্ড হাসপাতালে বা কল্যাণী এমসে ময়নাতদন্তের দাবি মৃত নার্সের পরিবারের। কৌস্তব আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি কৌস্তবের থেকে এই মুহূর্তে পরিস্থিতিটা বোঝানোর চেষ্টা করব। কৌস্তব, স্বাধীনতা দিবস উপলক্ষে থাকছে বিশেষ অফার আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়, গড়িয়াহাটের ট্রায়াঙ্গুলার পার্ক। দেখো, শ্রীরামপুরে যে সিঙ্গুরের প্রশিক্ষণরত যে নার্স, সেই নার্সের রহস্য মৃত্যু এবং তাকে ঘিরে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছিল এবং চাঞ্চল্য যে ছবিটা আমরা দেখতে পেয়েছিলাম সকালবেলা শ্রীরামপুরে, এবং তারপরে তার যে দেহ, সেই দেহকে ময়নাতদন্তের জন্য কলকাতা মেডিকেল কলেজের যে পুলিশ মর্গ রয়েছে সেই পুলিশ মর্গে নিয়ে আসা হয়। কিন্তু এখানে কতগুলো প্রশ্ন উঠে আসছে, যেরকম অর্থাৎ পরিবারের যে লোকজন বা পরিবারের যে বাবা রয়েছেন এখানে, সেই যে মৃত নার্স, তার যে বাবা, মৃত নার্সের বাবা, তিনি যেমনটা বলছেন যে দেহ ময়নাতদন্তের জন্য এইমস বা আলিপুরের যে কমান্ড হসপিটাল রয়েছে সেই কমান্ড হসপিটালে নিয়ে যাওয়া হোক। স্বাধীনতা দিবস উপলক্ষে থাকছে বিশেষ অফার আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়, গড়িয়াহাটের ট্রায়াঙ্গুলার পার্ক। কিন্তু এখানে যে পুলিশের যে আধিকারিকরা রয়েছেন, পুলিশের আধিকারিকরা এখানে তার বাবার সঙ্গে তারা দীর্ঘক্ষণ কথা বলেন এবং বাবাকে বলেন, যে মৃতা যে নার্স রয়েছেন তার বাবাকে বলেন যে তারা কি করবেন, কারণ এখানে দেহ ময়নাতদন্তের জন্য যে 3 জন চিকিৎসক এবং ভিডিওগ্রাফির জন্য সবাই প্রস্তুত রয়েছে, কিন্তু বাবার কনসার্ন ছাড়া কিন্তু দেহ ময়নাতদন্ত এখানে হবে না, তা শুরু করা যাবে না। অর্থাৎ বাবার অনুমতি আছে কিনা তা জানতে চান। এবং এখানে যে বিজেপি এবং যে বামেরা এখানে বিক্ষোভ দেখাচ্ছেন, তারা যেমনটা বলছেন যে কি কারণে ঠিক শ্রীরামপুর থেকে দেহ এখানে ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হলো, এবং তার জন্য এখানে যখন দেহ রিসিভ করা হয়, যে মৃতা নার্সের যখন বডি রিসিভ করা হয়, তখন কারো সই ছিল কি না, তারা বারবার পুলিশের কাছে এই প্রশ্নটা করেন এবং তার কাছে জানতে চান। দেখো, আরও একটা বিষয় হচ্ছে সময়, কারণ এই মৃতা নার্স যখন মারা গেছিলেন তখন কিন্তু পরশু দিনের এটা ঘটনা এবং অনেকক্ষণ সময় বেরিয়ে যাচ্ছে, এবং তারপরে কিন্তু বডি ক্রমশ যদি এতক্ষণ পর্যন্ত যদি দেহ যেহেতু ওখান থেকে এখানে কলকাতায় যখন ট্রান্সফার করা হয়, বামেরা বারবার করে বিক্ষোভ করে এবং পুলিশের কাছে জানতে চান যে এই দেহ বারবার করে কিন্তু স্থানান্তরিত করার জন্য কিন্তু বডি ডিকম্পোস্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে থাকে, সেক্ষেত্রে পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছিল কিনা, ফলে সমস্ত বিষয় নিয়ে কিন্তু এখন রয়েছে। কিন্তু অবশ্যই তুমি গোটা পরিস্থিতিকে নজর রাখো কৌস্তব, আপাতত ধন্যবাদ। রাজ্য সরকারি হাসপাতাল নয়, কমান্ড হাসপাতাল বা কল্যাণী এমসে ময়নাতদন্তের দাবি মৃত নার্সের পরিবারের। শুনুন। ম্যাজিস্ট্রেট থেকে ভিডিওগ্রাফি করে এখানে আমার মেয়ের প্রেম করাতে চাই, ভিডিও থেকে উনি স্বীকারোক্তি হওয়ার পরে আমাদের স্থানান্তর করে অন্য জায়গায় রাখে। সকালবেলা হুট করে আমাকে নিয়ে এসে প্রচণ্ড পুলিশ জোগাড় করে মারধর করে আমার স্ত্রী পুত্রকে নিয়ে জোর করে তুলে পিছাবে। হ্যাঁ, মেডিকেলে নিয়ে চলে এসেছি। এমস অথবা আমি কমান্ডো চেয়েছিলাম, আদারওয়াইজ না হলে ওইখানে শ্রীরামপুর ওইখানে করলে আমি খুশি হতাম। হ্যাঁ, মেডিকেলে আমার সমস্যা, আমি সঠিক হয়তো তদন্তটা পাবো না। আপনার ইচ্ছের কথা পুলিশকে জানিয়েছিলেন? জানানো অবকাশন, হ্যাঁ, ওখানে আমি বলেছিলাম এই 3টের কথা প্রপোজাল আমি ছেড়েছিলাম। আমাদেরকে তো আমি আসছিলাম না, তো জোর করে তুলে নিয়ে এসেছি। ভরসা এই কারণে রাখতে পারছি না, এই 1 সেকেন্ডের মধ্যে যদি এই কথা ফেরাফেরি হয় তাহলে পুলিশি তদন্তে আমি কি আসতে পাবো? প্ল্যান করে ওই হসপিটালে মার্ডার করে আছে আমার মেয়ে। ইনফল তো অবশ্যই হসপিটাল কর্তৃপক্ষ আছে, না হলে হসপিটালে বডিটা নেই কেন? আমি গিয়ে যখন 3:30টার সময় গিয়ে দেখি তখন আমি বডি দেখতে পাইনি। তখন দেখেছেন মানে আপনারা যখন হাসপাতালে পৌঁছেছে ততক্ষণ বডি সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে? তখন বডি নেই। এই মতো অবস্থায় আমার তাহলে সন্দেহ আছে, তাহলে আমার মেয়েকে প্ল্যান করে কোনো কিছু করে গায়েব করা হয়েছে। সিঙ্গুরে নার্সের রহস্য মৃত্যুতে গ্রেপ্তার নার্সিংহোমের 2 মালিক। দোষীদের কঠোর শাস্তির দাবিতে সিঙ্গুর থানায় বিক্ষোভ এসইউসিআই এর। হাসপাতালের বিক্ষোভে বাম বিজেপি। যদি কোনো সমস্যা নাই ঘটে থাকে তাহলে পুলিশের এই অকারণ তৎপরতাটা কিসের? চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, পয়সা চুরি করছে, ধর্ষকরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, মোলেস্টাররা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, পুলিশের তো এত তৎপরতা দেখা যায় না। তাহলে এই মুহূর্তে পুলিশের এত তৎপরতা কিসের বারংবার? তার মানে পুলিশকেও এটা বলে দেওয়া হয়েছে, ভাই গন্ডগোল আছে, তুমি হচ্ছে গিয়ে তোমার শক্তি কাজে লাগিয়ে, মানে যারা ক্ষমতায় বসে আছে তারা একটা ঔদ্ধত্য আছে, তো ঠিক যেই ঔদ্ধত্যতে ছাত্রদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া হয়, সেই ঔদ্ধত্যতে এই কাজটা করছে।
আমরা তো এই ঘটনাটা জানার পরে এটা নিয়ে আমরা অত্যন্ত উদ্বেগ। গোটা দেশ অভয়ের বিচারের দাবিতে যখন এখনো সোচ্চার, সেই মুহূর্তে সিঙ্গুরের এই ঘটনা আমরা অত্যন্ত শিহরিত হয়ে উঠেছি। আমাদের একটি 26 বছরের নার্সিং ছাত্রী মাত্র 3 দিন সেই নার্সিংহোমে যোগ দিয়েছে। কি এমন ঘটনা ঘটলো যে তার মৃতদেহ সেই নার্সিংহোম থেকে উদ্ধার হলো? যে কোনো মূল্যে প্রমাণ লোপ করবার একটা প্রচেষ্টা আছে। তার মা বাবা বলছেন মেয়েটি সম্পূর্ণ স্বাভাবিক ছিল, আগের দিন ভালো খাওয়া দাওয়া করেছে, ফোনে কথা হয়েছে, হঠাৎ পরের দিন আত্মহত্যা করলেন, এটা মেনে নেওয়া সম্ভব নয়। কিছুদিন পরে হয়তো একটা প্রণয় ঘটিত গল্প তৈরি করবে তৃণমূল কংগ্রেস, কিন্তু আমাদের যারা কর্মী, আমরা যারা তার মা বাবাকে ছিনতাই করে নিয়ে যাওয়া ওর ব্যবস্থা করেছিলাম, যারাই পরিবারের সঙ্গে কথা বলেছে এবং স্থানীয় মানুষ বলছেন এটা একটি পরিকল্পিত খুনের ঘটনা।